নারীদের হলগুলোতে এবং আমাদের যেসব আমাদের নারীরা যারা হলে হলে আছেন তারা আমাদের হয়ে কাজ করছেন আমাদের সংগঠনে। তো মোটামুটি আমরা ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী আশা করি রিচ করতে পেরেছি এখন পর্যন্ত। শেষ সময় এসে আমরা রিভিশন মেথড চালাচ্ছি। বিশেষ করে আমি 21 সালে এসেছিলাম, আমি আজকে আবার 21 সালে এসেছি। যেহেতু সায়েন্সের 3টা হল, আমি এদেশের সবচেয়ে বেশি কানেক্টেড এখানে। তো এখানকার হলগুলোতে আমি রিভিশন দিচ্ছি বলতে গেলে। আবার মেয়েদের হলগুলোতে বেশ কয়েকবার করে এক একজনের সাথে 5-6 বার করে দেখা হয়েছে, এমনও হয়েছে। তো আমরা যেটা স্টাইলটা নিয়েছি সেটা হচ্ছে যতটা না লোক দেখানো তার চেয়ে বেশি হচ্ছে যে 1-to-1 স্টুডেন্টদেরকে রিচ করা। এবং ফলত দেখা গেছে যে স্টুডেন্টরা অনেক বেশি আমাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করতেছেন। আমি আর এটা নিজস্ব অনুধাবন, তো সেটা কাজে লাগছে। আর আমাদের আশঙ্কাটা হচ্ছে 9 সেপ্টেম্বর ঘিরে। তার কারণটি হচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা মনে করছি নিরপেক্ষতা হারিয়েছে, কারণ তারা যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তো ওনারা 9 সেপ্টেম্বরে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হয় কিনা এই কমিশন, সেই প্রশ্ন সবার মনে উঠেছে। এখানে যাদেরকে হিসাবে কি বলে এটাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সে কারণে নানা ধরনের প্রশ্ন আছে। এখানে আমরা শুনতে পেয়েছি গুটি কয়েকজন মিলে এই রিটার্নিং কর্মকর্তা সিলেক্ট করেছেন এবং সেখানে একটি ভিন্ন ধরনের এজেন্ডার কথা আমরা শুনছি। নির্দিষ্ট একজনকে ভিপি বানানোর পরিকল্পনা এখানে চলছে এবং আরও নির্দিষ্ট একজনকে জিএস বানানোর পরিকল্পনা চলছে। তো এইসব অপপরিকল্পনা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দিবে না। আমরা সজাগ আছি, তবে এই আশঙ্কা সকল শিক্ষার্থীর মনে আছে। নির্দিষ্ট বলতে কার কথা বলছেন? এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভাবে যদি বলি যে এখন সাদা দল আধিপত্য বেশি। সাদা দলের মধ্যে আবার জামাত বিএনপি 2টা অংশে আছে এবং তারা দুয়ে মিলে এক একজন এক এক ধরনের পরিকল্পনা করার চেষ্টা করছে। ভাই, গতকাল মাইন সরকার আপনাকে সমর্থন জানিয়েছে এবং একই প্যানেলে আরেকজন সদস্য আজকে নিজের নাম সরিয়ে আবার আপনাদের প্যানেলে আরেকজনকে সমর্থন দিয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত আমি জানি না এটা, আমি দেখিনি। আমরা পেলাম খবরটা যে আরেকজন কোথায় সমর্থন দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ইবনে হানিফ উনি সরে গেছেন এবং আপনাদের প্যানেলের আহাদ বিন ইসলাম শহীদকে তিনি কোথায় সমর্থন দিয়েছেন, মানে এটা কি উড়া খবর নাকি মানে আপনাদের কাছে কংক্রিট কোন তথ্য আছে যে মানে আরিয়ান আব্দুল্লাহ সে সংবাদ সম্মেলন করে বলেছে বা তার নিজে ফেসবুকে লিখেছে? না, আমি এখন পর্যন্ত এই বেশি কিছু জানি না। আর গতকালকে যেটা হয়েছে, মাইন সরকার তিনি আমাকে ফোন দিয়েছেন সকালবেলা যে বাকের তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে বলেন। বললো যে তুমি আমি মনে হয় যে আমরা সুসংগঠিত থাকা উচিত এবং সেজন্য আমি তোমাকে আমার সাপোর্ট ছেড়ে দিব, তুমি আসলে ভালো হয়। আমি প্রথমে বললাম যে ভাই আমি না আসলে হয়, কিন্তু বলছে না আমরা তো একসাথে আসলে ভালো হয়। পরে একসাথে গিয়ে গেলাম, সেখানে ইনস্ট্যান্ট কথা হয়েছে আপনাদের সামনেই। তো এতটুকুই। আর আপনি এখন যেটা বলেছেন এই বিষয়ে আমি অবগত না। আর জি জি না এবং একই অভিযোগ করেছে তার প্যানেল থেকে যে অভিযোগ এসেছে যে মন্ত্রীপাড়া থেকে। এটা তো তাইলে আপনি এই মাহিন সরকারের সাথে সবচেয়ে কথা বলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন তার কাছে কোন ধরনের প্রেশার আছে কিনা। মাহিন ভাই আমরা একসাথে এখানে মুভমেন্ট করেছি, একসাথে কাজ করছি, উনি নিজে অনেক এম্পাওয়ার্ড, আমরাও কাজ করছি, এটা খুবই স্বাভাবিক। শুধু তাই না, যখন উনি দাঁড়াইতে চেয়েছিল তখন আমি বলছি যে ভাই আমাদের থেকে একজন দাঁড়াইলে হয়, আমি দাঁড়াই, আমি যদি ক্যাম্পাসে শুধু কাজ করতেছি। ভাই বললেন যে আমারও আমি তাহলে এক কাজ করি যে আমিও দাঁড়াই, সমস্যা নেই। দাঁড়ালে যদি এরকম সিচুয়েশন হয় যে না তুমি আগে আসো তাহলে তোমাকে আমি ছেড়ে দিবে, মানে জাস্ট সিম্পল। এটা এখানে মানে এমন কোনো চাপ প্রয়োগের কিছু নাই। মাহিন সরকার খুবই গার্ডসোলা লোক, সে আপনারা জুলাইতে দেখেছেন। তো তাকে এত হীনভাবে উপস্থাপন করা এটা মনে হয় তার জন্য লজ্জাজনক। আপনারা যেভাবে বলতেছেন আমি পার্সোনালি মনে করি, কারণ মাহিন সরকার যে ধরনের গার্ডসোলা সে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছে, তার যদি আপনি মনে করেন যে এখান থেকে চাপ দিয়ে করিয়েছে এটা দুঃখজনক। এবং যারা এই ধরনের ফ্রেমিং করতেছে আমি তাদেরকে বলবো যে মানে আপনারা তাহলে জুলাইকে আসলে ছোট করতেছেন আর কি। মাহিন সরকারের জুলাই যে মেরুদণ্ড ছিল সেই মেরুদণ্ডকে আপনি খারাপভাবে দেখতেছেন। মাহিন সরকারকে চাপ দিয়ে সরাতে কেউ পারবে না। মাহিন সরকার না, এখানে যারাই আছে এদের কাউরে চাপ দিয়ে সরাতে পারবে না। সবাই গার্ডসোলা, এরা সবাই হচ্ছে ফ্যাসিলিটির বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে এসেছে। তো যারা এই ধরনের ফ্রেমিং করতেছে তাদেরকে আমি অনুরোধ করবো যাতে এইভাবে মাহিন